উমরের জীবনী পড়লেন, দেখবেন চমকে উঠবেন। উমরের হাতের মায়ের খাইছে না এমন বেড়ায় মক্কায় বিচারা পাওয়া মুশকিল। কথার আগে আত চলতো, খালি জিগাইছে কি ও শরীরে কিরম, শরীরে কিরম তোরে জিগাইছে ওরা বালা বালা এই বইটান দিয়ে ধরে করে খিচ্ছা ফাতা ফাতা করে জিজ্ঞাসা নাউজুবিল্লাহ কইতেন না। এই উমরের ঝাঁটা খাইছে না, ঘুষি খাইছে না, এইরকম লোকের সংখ্যা খুব কম। এখন এই উমর নবীজি দোয়া করলেন যে একজন দাও। এখন দরজার করা নারে উমরে, সুবহানাল্লাহ বলবেন না। উমর যখন করা নারে, আবার নবীজি বললেন কে? সাহাবা বলতেছি আল্লাহ রাসূলুল্লাহ। সর্বনাশ সর্বনাশ, মক্কার বীর পুরুষ উমর তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন। ঘরের ভিতরে একটা লাঠি ছোড়া নাই, একটা চুরিও নাই, দাও নাই, যে ফাতা ফাতা করে পুজে দিব এই সুযোগও তো নাই। এখন উমরের এত তরবারি আর ঘরের ভিতরে লাঠি ছোড়া কিচ্ছু নাই। এখন নবীজি চিন্তা করতেছেন দরজাটা খুললা দেওয়ানের লগে আউলা ফাতারি কতক্ষণ কুবান শুরু করলে তো কেউ না কেউ তো ফরবই, আমরা ছাড়া তো আর কোনো কাফের নাই। নবীজি চিন্তা কি করন। নবী যখন চিন্তা মগ্ন, তখন ওই ঘরটার ভিতরে ছিল নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ বলবেন না। বেটাটা কি হস না ডাক? এই বেটাটা কি হস না ডাক? আমির হামজা আস্তে করে রেখে দিয়েছে, কয় ইয়া রাসূলুল্লাহ। দেখেন বাতিজা, কিন্তু এই কথা কয় না, বাতিজা এই কথা কয় না, কয় যে ইয়া রাসূলুল্লাহ। কয় জি চাচা। কয় যে আপনি আমাকে অনুমতি দেন, দরজাটা আমি খুলি, দরজাটা আমি খুলি, অনুমতি দেন। আল্লাহর নবী চুপ মেরে গেলেন। তিনি ডাক দেয়া কয় চাচা, কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই, আব্বা দেখিও নাই, আপনারে দেখলে আব্বার কথা মনে পড়ে। দরজা খুলতে যাবেন, উমরের হাতে খোলা তরবারি, যদি আঘাত করে ফেলে কি করবেন? এবার আমির হামজা ডাক দেয়া কয় ভাতিজা, মন্ডার ভিতরে সাক্ষী হইছে, কলজার ভিতরে সাহস হইছে, আল্লাহর হুকুম হয়ে গেছে। উমর যদি ভালো ভালো ঘরে ঢুকতে চায় আমি দরজা খুলে দেব, উমর ঢুকে যাবে, খোদার কসম। আর উমর যদি আঘাত করতে চায়, আমি আমির হামজারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমার তরবারি লাগবে না, উমরের হাতের তরবারি দিয়া উমরের দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। শুধু অনুমতি, ও নবী আমার শুধু অনুমতিটা দেন। নবীজি অনেকক্ষণ তাকিয়ে আছেন, ফেল ফেল করে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আরে আব্বা নাই, যাও চাচা আছে, শত্রুর মুখে তরবারির মুখে চাচারি দিয়ে দেব, কেমন লাগে? নবীজি বললেন চাচা ঠিক আছে আপনি যান, ফি আমানিল্লাহ। ফি কথা কথা ফি মানে আমানত কার হাতে? কেউ যদি আল্লাহর হাতে আমানত রাখে, এটা কি কখনো খেয়ানত হয়? আল্লাহর নবী বুদ্ধি করেই কইছে ফি আমানিল্লাহ, আল্লাহর হাতে আপনাকে আমানত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমানত গ্রহণ করে নিলেন। হযরত আমির হামজা তিনি আস্তে করে দরজা খুলে দিলেন। আমির হামজা কয় যেই মাত্র আমি দরজা খুলে দিলাম, আমি তাকাইয়া দেখি উমরের সামনের চুলগুলা থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার মনে হইল ওনার পানি পড়ে না, মনে হয় যেন গোনাগুরু পানি হয়ে ঝরে ঝরে পড়তেছে। না আমার মনে হয়েছে, আমি যখন দেখলাম মনে হচ্ছে গোনাগুলা ঝরে ঝরে পড়তেছে, আমি জিজ্ঞেস করলাম ওমর কি খবর? আমি দরজা ছাড়ি না, দরজার মাঝামাঝি দাঁড়িয়ে আছি। আমি বললাম ওমর খবর কি? কয় এই ঘরের ভিতরে কি নবীজি নাই? কয় যে হ্যাঁ আছে। কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, আমাকে ঢোকার অনুমতি দেন। কয় খবর কি আগে বলো? কয় খবর ভালো, অনুমতি দেন। যখন হযরত উমর মাথা নিচু করে ঢুকলেন, নবীজিও বুঝে ফেলছে কারবার ঘইটা গেছে। সুবহানাল্লাহ বলবেন। এবার নবীজি লাফ দিয়া দাঁড়াই গেলেন, গায়ের চাদরটা টান দিয়া উমরের জন্য বিছাই দিলেন বসার জন্য। নবীজি দুই জায়গায়, আরেক জায়গায় এসেছে তিন জায়গায়, দুইজন মানুষের জন্য নবীজি গায়ের চাদর বিছাইছিলেন। একজন হলো এখানে উমর, আরেকজন হলো দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এটা পরে বলতেছি, ওই ঘটনা কোন জায়গায় চাদর বিছাইছিল এটা মনে রাখেন, আপনি মনে রাখেন। হ্যাঁ উনি আবার মনে ভালো। হ্যাঁ আমিন কর, জোরে কর। এখন হযরত উমরের জন্য যখন চাদর টান দিয়ে বিছাই দিছে,
এই উমর আস্তে করে চাদরটা নিছে, নিয়া কপালে, চোখে, মুখে চুমু খাইতেছেন। চোখে লাগে সুবহানাল্লাহ কয় না? নবীজি বললেন, কি খবর উমর? আমি কি এত খারাপ মানুষ ইয়া রাসূলুল্লাহ? দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসবো, এত খারাপ আমি না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বুঝে ফেলছে, হেদায়েত নসিব হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, উমর রে, ওমর, আমি দুইটা মানুষের ব্যাপারে গত রাত্রে দোয়া করেছিলাম, তুমি নাইলা আবু জাহেল। আমি জানি না আল্লাহ কারে কবুল করেছেন। ওমর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি না জানলো আমি জানি, দোয়া কবুল হয়ে গেছে আমি ওমরের ব্যাপারে। আপনার হাতটা একটু বাড়ান দেখি। আল্লাহর নবী হাতটা বাড়াই দিলেন, ওমর ধরে চুমু খাইলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্য নবী না? কয় হ্যাঁ, আমি অবশ্যই সত্য নবী। কয় আল্লাহ কি এক আল্লাহ না? কয় হ্যাঁ, অবশ্যই এক আল্লাহ। এবার ওমর কয়, এক আল্লাহ যদি এক হয় আর আপনি যদি সত্য নবী হন, তাইলে আমরা কেন ঘরের ভিতরে বসে বসে দিনের কথা বলবো? সুবহানাল্লাহ। নবীজি কয়, ওমর রে, আমরা মাইনরিটি, আমরা সংখ্যায় কম রে ওমর, আমরা সংখ্যায় কম, কোন অন্যায় না করার পরও আমরা আসামি, আমরা সংখ্যায় কম ওমর, এই জন্য আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, এই জন্য আমরা ঘরের ভেতরে দরজা বন্ধ করে আছি। ওমর নবীর হাতটা যেভাবে খপ করে ধরলেন, খপ করে ধরে নবীজিকে টানতে শুরু করলেন। আল্লাহর নবী কয়, উমর কি পাগলামি শুরু করেছো? এবার উমর ডাক দেয়া কয়, নবীও পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। পাগলামি দেখছেন কি আপনি? আগের দিন আছে, এখন উমর ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মক্কায় কি এমন কোন বীর পুরুষ আছে নবী? ও নবী আমার, মক্কায় কি একটা বীর পুরুষ আছে যে আমার সামনে দাঁড়াইতে পারে? আপনি নাম বলেন দেখি, কে আমার সামনে দাঁড়াইতে পারে? আছে একজন? উমর আসতে কয় না, আসতে না, আসতে অনেক হইছে। এখন উমর মুসলমান, উঠেন। নবীজিকে হাত ধরে টেনে উঠালেন। নবী একেবারে কাচুমাচু হয়ে বলতেছে, উমর কি করতেছ? কুমা কাপা করে যাবো না আমরা, এটা আল্লাহর ঘর না, এটা কি দেবদেবীর হাতে ছেড়ে দেবো নাকি? দুইটা দল করলেন, আমির হামজাকে দাঁড় করালেন, নবীজি দাঁড়ালেন এক কাতারের সামনে, আমির হামজাকে দাঁড় করালেন। আর হযরত আমির হামজা ওই যে, আরে নবীজি উমর, ওই যে দেখবেন কুচকাওয়াজ যখন হয়, একটা দেখবেন লাডি গুড়া, দেখেন নাই আপনারা? আরে প্রদর্শনী যখন হয়, কুচকাওয়াজ যখন হয়, তখন দেখবেন একটা সামনে দিয়ে হুদুদি লাডিটা ঘুরাইতে কিতা করে এটা বুঝি না। জিজ্ঞে ইসলাম কি তো লাডি এমনি ঘুরাও করে, ঘুরার লোকে কয় বাজনারা, কয় আমরা কেমনি, আমি ঘুরান দিলে কোন ফাইল ঘুরান দিলে কি করতে হবে এটা হেঁটে জানাস, এরকম লাডি ঘুরায়। দুই কাতার দুইজন, আর হযরত উমর সামনে। সুবহানাল্লাহ বলবেন না? উমর একটা স্লোগান দিলেন, লিল্লাহে তাকবীর বলে একটা স্লোগান দিলেন। এই স্লোগান দেওয়ার সাথে সাথে সবাই মিলে যে চিৎকার করলেন, আর নবীজিকে বললেন যে আমরা এখন কুচকাওয়াজ করে কাবার দিকে যাব। ওইখানে তো মরুভূমির বালু, তো কাফে মুসলমানরা তো এমনি জায়গা পায় না। আর উমর রেফাইয়া যখন সাহস বাড়ছে, তখন এক একজনে যেমনি কাইট দেয়, কাইখের লোকে বালু বাতাসে উড়ে। আর জোরে করা সুবহানাল্লাহ। পানির ভিতরে রান্না ফলাফানি যখন সেকের সেকের করে আডে, তার মাথা বেড়ে পানি উঠতেছে কেনা, বালুর ভিতরে যখন দৌড় দেয় পুরো আন্ধার হয়ে যায় কেনা। আর মুসলমান তো লেফট রাইট করে যখন কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া যখন এমনি কাইট দিতে আছে, পুরা মনে হয় যেন একটা বালুর ঝড় পিছন দিয়ে দৌড়াইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন হযরত উমর আছে, আপনি দেখবেন আপনার আব্বায় দুর্বল মানুষ, কেউ লোকে ঝগড়া টগড়া করে না। আপনি লোকে থাকলে রিক্সাওয়ালার লোকে লাগিয়ে লায়, বাসওয়ালার লোকে লাগিয়ে লায়, কারণ এবার একটা ভরসা আছে আমরাতে বাসওয়ালা কয় কি তো আপনি এরকম করেন কিনে, কয় ফুতেরে দেখাইতে আমরা বড়তে আইসে 150 আইসে পাইতেছি। এবার কথার নমুনা অন্য ঠিক নি রে? এখন যখন মুসলমানরা উমর রে ভাইয়া লাইছে,
ওখান কাইকের নমুনে আরে গো হ্যাঁ কাইক যে দেয় ভালো উবে। এবার একটা কাবা ঘরের সামনে গিয়া উমর একটা সিল্লান দিয়ে ঘুষে আল্লাহু আকবার। আওয়াজটা আল্লাহ বুধ এটার আওয়াজ আরো বাড়াই দিছে। এই আওয়াজটা এমন ভাবে গিয়া ধাক্কা লাগছে কাফেরদের অন্তরে। আবু জেহেলের ঘরটা হইলো লগে, আবু জেহেলের স্যাবরা খাই উঠছে। কি তারে এত আওয়াজ দিল কেন? আল্লাহু আকবরকে লাত মানাত উজ্জার বদলি তারা দিকে বিছেরে বিছেরে ফিডি। আর আজ এত্তর আওয়াজটা দিল কেডা? এবারে তরবারিটা কো, তরবারিটা লইয়া দৌড় দিয়া বাইরে আইয়া সেরা ওই ঘরতে বাড়িয়া কাবা ঘরের দিকে আইতে আছে। আর পরে যখন সামনের দিকে নজর দিছে চাইয়া দেখে হজরত ওমর তরবারিটারে ঠেস দিয়া কাবা ঘরের লোকে হেলান দিয়া দাঁড়াই রয়েছে। হজরত এই উমরের এই দাঁড়ানিটা দেখা আবু জেহেলের দৌড়টা এমনি দৌড় দিয়া আইতে লইছি। আজকে এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। হার্ট ব্রেক, হার্ট ব্রেক করলে দেখবা ফিস করা রাস্তার ভিতরে দেখবা ওই টায়ারের ইয়াটা পাওয়া যায়। এবার মনে হয় যেমন আগুন ধরে যাবো গা, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে গা ব্রেকের লোকে। উমরে কয় কি আইও নাকি রে? ডর করে সুবহানাল্লাহ কয় না তো? ওমর কয় ও আইও আইও আইও, তবে আওয়ানের আগে তোমার সুইটা সেটটা তোমার আম্মারে আর তোমার বউয়ের কিন্তু দুইটা কথা কই আইও। ওমরে মাত্র হলো দুইটা লাইন কইছে। কি কইছে? কইছে যে শোনো, যদি তুমি আমি উমরের সামনে আইতা চাও তোমার বউয়েরও কই আইও একটা সাদা শাড়ি পিন্দা লাইতো, তোমার মারে কই আইও তোমারে দেখলে দেখা লাইতো, আর তোমার জিফুতেরে কই আইও আব্বা ডাকলে দেখা লাইতো, ফিরত যাইতা না। ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? কথার ওজন কত রে? এক একটা লাইন কয় মন হইব রে? আবু জেহেল আর এক গায় না, আবু জেহেল উমর ডাক দিছে, উমর তুই না কথাবার্তা হইলো মোহাম্মদের কল্লা লই আইবি, তো তুই দিয়া আরো আমারে বিচারস, ডর দেহাস। কারবারটা কিছু বুঝতাম না। কাউ গেছলাম তরবারিও নিসলাম, ঘটাইতাম পারছি না কারবারটা। কয় কিতা? কয় আমি গেছি বড় একটা তরবারি লইয়া নবীজির কল্যাণানির মোহাম্মদের কল্যাণী আনন্দ যায় গিয়ে দেহি, আরে আমারটা কি তরবারি, এরতে বড় ধার একটা তরবারি লইয়া নবীজি বইয়া রইছে। ডরে আর আমারটা তুলছি না, আমারটা নিয়ে নবীর কদম মুবারকের উপরে ওয়াকফ করে দিয়েছে। দেখলাম এত তরবারিটার লোকে আমারটা যায় না, এর লাগে আমি নিয়া তরবারিটা আস্তে করে নবীর কদম মুবারকে রেখে দিছি। মোহাম্মদ এই তরবারি পাই লোক কইটি তো আমারও চিন্তা। এবার ভিতরে ভিতরে যে তোরা বানাই রাখছে আমি কি কইতাম পারা? কত কিতা কইছে? তা আমি যখন গিয়া তরবারিটা রাখছি চিন্তা করে দেখলাম, আমি যখন নবীজির সামনে গেছি দেখলাম নবীজির একটা বিরাট ধারালো একটা তরবারি। আমি বানারে বিল্লা ওনার সামনে বইছি, বনের লগে লগে উনি করছে কিতা, ওনার তরবারিটা আমার ঘাটটার উফরে রাখছে। রাহনের লগে লগে আমার এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। মোহাম্মদ এই তরবারি পাইল কই? হযরত ওমর ডাক দেয়া কয়, আবু জাহেল এই তরবারি দুনিয়ার কোন বানানো তরবারি না, এই তরবারি আমার তোমার তরবারির মতো না রে ভাই, এই তরবারি কলেমার তরবারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় মুহাম্মদ এই তরবারিটা যখন ঘাড়ের উপরে ফালাইছে, আমি উমরের কল্যাণ ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। এখন আর আমি আর আমার নাই, আমি এখন ইসলামের হয়ে গেছি, মুসলমানের একজন হয়ে গেছি। সাহস থাকলে আসো, তবে চোখ তুলতে সাহস করে উঠাইও, আগের দিন আর নাই। আবু জেহেল আমার কথাটা মনে রাইখা যা করার কইরো, দৌড় দেওয়ার দরকার নাই, আস্তে ঘরে চলে যাও। আচ্ছা বেটাটা কি হস না ডাক? আমার কথা তারা উঠে গেলে তা কি মনে করে, কি মনে করিয়া মনে ধরলো একটা বসান। এই ছেলে আমিন কর, জোরে কর। কি মাইক ছেড়ে দেওয়া দরকার?
তাই যে তে উঠলো কেউ যদি কিছু কইলেন না? না না, এখন কোন কীর্তন গেছে কেন দুইজন? একবারে চুপ। যে উঠতো নেবা ধাসলা তুলে মনে ধরলে আইব, মনে ধরলে যাইব, এবার বেড়াইতে হয়েছে। আমার হবে কর যেটা বলো মার হাবা। এই উমর বেটাটা কি হস না ডাক, কম না বেশি, কিরকম ডাক, এটাকে ঘটনা হওয়ার দরকার আছে নিও। আহা, মজার মজার কথা কোন জানা, খালি লুক উডনের লেগা রে। মজার মজার কথা শোনো। নবীজি এশার নামাজ পড়ে গেছে গড়। কই গেছে? নবীর বিবি ছিল 11 জন, সংসার করছে এক লগে 9 জনের লগে 2 জন। নবীজি জীবদ্দশা থাকা অবস্থায় এন্তেকাল করছে। তো 9 বিবি নবীজি মাত্র ঢুকিয়া সারছে ঘরটা, আম্মাজান আয়েশার ঘরে ঢুকছে, লগে লগে গুড়গুড়াইয়া বাহিয়া আসতে জরুরি খেলাইছে। দরজাটা করে সাইডুকুন্দা বের দিয়া লাইছে নবীজিরে। নবীজি কম এটা হুতনের টাইম না, তো তোমরা এখন সব বেড়ি চালে ভিড় করো কি তার, তো তোমরা আমি শুয়ালা নামাজ পড়াইছি, তোমরা এখন এত বেশি কি? নবী সবাই কয় ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান আয়েশা ছিল বুদ্ধিমতী, এবারই বয়স কম, মাশাআল্লাহ বুদ্ধি ফুরানা, সুবহানাল্লাহ কয় না, সাংঘাতিক বুদ্ধি। এবারির যে বুদ্ধি বেশি, এটা নবীজি একদিন কইছে, করে তরকারির খেয়াল করা, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, গরম মশলা ছাড়া তরকারি হয়, লবণ ছাড়া তরকারি দিলে মুহ দন যাব। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আয়েশা এমন দরকারি। তাহলে কি বুদ্ধি কম না বেশি? এমন বুদ্ধিমতী আমরা আম্মা, বয়স কম, ছোটু আম্মা, বুদ্ধিবালা। এ বেরিয়ে কইতাছে ইয়া রাসূলুল্লাহ, ওই তারাবিল আপনার লোকে কি কথা কইব? তো কি কথা? এই বলো কি কথা বলো। তো একজনে কইতাছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো বালিশ নাই, 2টা বালিশ লাগবে। নবীজি কও আচ্ছা। আর কার কি কথা? আমরা কোনো সাতজন নাই, একটা সাতজন লাগবে। তোমরা কি? কই ইয়া রাসূলুল্লাহ, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, একবারে বস্তার করে দুলা গম দিয়ে রাখলে, দুগলা দুগলা করে খাইলে ভালো না, এক বস্তা গম হইলে ভালো হয়। আম্মা যারা আসলে তোমার কি কথা? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় যে খেজুরের ছাটিটা সেদিন যে আপনি হুচ্ছেন দুপুরবেলা, আরেক বেডি বেড়ে কান্দা দিস সাইটো আইসির বিছনাটা দেখে সারা দিয়া, এই বিছনাটা আমরা নবীজি থাহে কইয়া সেটা বাইক না নরম, এই জাজিমের মতো একটা বিছনাইনা দিয়া গেছে, আপনি ধমক দিয়েছেন, পরে এটাও ফের দিয়া পরন লাগছে। আমরা গরম নরম একটা বিছনা হইলে আরাম হয়। সুবহানাল্লাহ না কেন? তো কেউ এর চাদর লাগে, কেউ এর বালিশ লাগে, কেউ এর বাসন ফেলা লাগে, কেউ এর গমের বস্তা লাগে, কেউ এর তুষক লাগে। নবীজি কয় সব শেষ? কহ। নবীজি আবার কয়, ও তোমরা যে এমনি কইলা সবদি কথা এতক্ষণ আমি শুনলাম, আমি কি বিয়ার আগে তোমরা একটা কথা কইছিলাম না? আমি তো কথা ছাড়া কেউ বিয়া করছি না, আমি তো সবাইরে কইছি আমার কাছে বিয়া বইলে দুনিয়ার সম্পদ পাইতা না, কিন্তু সুখ পাইবা। সুবহানাল্লাহ কথা। আমি কি কেউ ধমক দিছি না? সুখের অভাব দিছি, সম্পদ তো পাইতা না, তোমরা বুঝে ধরলে তোমরা থাহ, না হইলে আল্লাহর হস্তে আব্বার ভাই জেগেইতে পারো। আমার এখন তো সম্পদ টম্পদ হইতো না। সুবহানাল্লাহ কয় না? এখন দেখছো তো তারা ফের কেউ আর উঠে না। নবীজি উঠো, সম্পদ তখন যেত না, বুঝলে সংসার করো, না হলে অন্য কোনো জায়গা। তোমরা আমার দুনিয়ার পাগল বানাইতে চাও, আমার দ্বারা এটা সম্ভব না। আম্মা জান আয়েশার তো মাশাআল্লাহ বুদ্ধি বেশি। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুদুর কইলে দইয়া জায়গা আমি শুনছি না, জিবরাইলে যাইয়া কইলো উহুদের পাহাড়টা বলে স্বর্ণ বানাই দিত কয়, তো আপনি না করছেন কিতে? আপনি হ কইলে দোকানপাটটা করতে থেকে বালিশ আর কয়টা? আল্লাহর নবী কয় সম্ভব। আল্লাহ তো আমারে বারবার জিজ্ঞেস করেছে, আমি রাজি হই নাই। তোমরাই আবদার করলে তো হবে না, আমি দুনিয়ার নবী না। আমার জিবরাইল আইয়া কইছিল আমি কি দুনিয়া চাই না আখিরাত চাই। আমি খুব রাগ হইছিলাম জিবরাইলের লগে। জিবরাইলরে ধমক দিয়া কইছিলাম, এটা কি আল্লাহর কথা না তোর কথা? কয় আল্লাহ জিগাইছে। নবীজি কয় আল্লাহরে গিয়া জিগাইও, আমারে কি আল্লাহ এখনো চিনছে না? আমি বুঝি দুনিয়ার পাগল নবী, আমার বুঝি সম্পদের দরকার, কিচ্ছু লাগতো না আমার, যাও কও
যখন ঢাকায় চইলা যাব, ও বিবিরা সম্ভব না, চলে যাও। এখন নবীজিরে বিবিরা ছাড়ে না, নবী বড় ভদ্র মানুষ। আমরার হাতে হইলে না গুমুর করে একটা খিচ্ছালাই লইল কেন? নবী যদি খিচতেও পারে না, নবী বুঝাইয়া বুঝাইয়া কইতাছে কেউ আর যায় না। তারা নিয়ত করছে যে যেমনোক আদায় কইরা সারাম। এর ভিতরে দিয়া নবীর ঘরের ফিসে দিয়া কেডা জানিয়া কইছে আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামদার আওয়াজ শূন্য সব মহিলারা উঠা দিছে দৌড়। সুবহানাল্লাহ কইতেন না? সবাই আসে না দৌড় দিয়ে লাইছে রে, দৌড় দিয়ে লাইছে। নবী কই কি তারা এমনি দৌড় দিল রে? এতক্ষণ ধরে বুঝাইতেছি যায় না, আরেকবার সালাম দিছে, তারা দৌড় দিল রে। এর ভিতরে দিয়া নবীজির ঘরের দরজা তাইয়া উমরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? উমরের আওয়াজটা হগলে চিনত, আমার নয় আম্মা হগলে চিনত উমরের আওয়াজটা। হাফসায় ছিলেন যে আব্বাই, উমরের মেয়ের নাম হলো হাফসা। হাফসায় কইছে আব্বাইয়ে কইছে পরে বাহি তারা বেড়ে দৌড় দিয়ে হাফসা তো ফইলে নাই, দৌড় দিছে পরে তার দৌড়ের আওয়াজ বেড়াইয়া উমরে শুনছে। উমরে ঘরে ঢুকিয়া দেখে ঘরটা খালি, ফিসি দিয়ে বেরিয়ে এই যে দবদবানি আওয়াজটা এইটা বেড়াইয়া শোনা গেছে। উমরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ কারে রে বেরিয়ে কেডা? কয় আও তোমার আম্মারা। কয় কে রে আইছি? কয় আইয়া সেরা আমারে কয় চাদর লাগবো, বালিশ লাগবো। কয় আমার জিও কইছে, তারার লগে আছি। ডাইরেক্ট দোষী করেন আর কি, তারার লগে আছি। সুবহানাল্লাহ না? তো উমরের যে কি রাগ নবীজি তো জানে। যদি শুনে যে উমরের জিও আছে, কি কারবারটা যাইব জিয়ের উফরে দিয়া। আহা কি নবী রে, কথা তো কোনটা করতাম কোনটা হালাইতাম দেরি হইব তো মনে হয়, কোনো সমস্যা হইব না কোনো কথা তো খালি বাইরে যাইতে ইতিহাসে কথা। মার হাবা কয় না তো উমরের লগে, এই উমরের মেয়ে হাফসার লগে নবীজির কিতা লইয়া জানি কি কথা হইছে। হুন্ডা সেইটা উমরে দৌড় দিয়ে জিয়ের বড় গেছে, ঠাস ঠাস করে দুইটা কি চালাইছে। নবীজি এটা পছন্দ করছে না। নবীজিকে উমর এটা আমার স্ত্রী, শাসন করলে আমি করব, তুমি গা উঠানো হাত উঠানোটা আমি পছন্দ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী এটা? আর আমরা হইলে কি তা গেলাম বল কি কাজে করো বাহির কোনি দিখাও, আমরা হইলে খোটা দিলাম বলি। আর নবীজির প্রেস্টিজে লাগছে আমার বউরে আমার সামনে আমার হৌরে মারবো, আমি কি জামাই? আমি ঠিক কিনা কও? আমি কি জামাই? কি ব্যক্তিত্ব, কি পার্সোনালিটি? সুবহানাল্লাহ কয় না? এখন হযরত উমর যখন কইছে কেডাইডি, কয় তোমার আম্মারা। কয় কে রেছি? কার তোমার আল্লাহ রহমত হিসাবে পাঠাইছে, না হইলে রাজ্জার ঘুমাইতে হবে পারলাম না। কয় কিতা? কয় কেউ বেলা চাদর লাগবো, কেউ বেলা বালিশ লাগবো, কেউ ডুবানি লাগবো, কেউ সামিস লাগবো। তো তারা দৌড় দিছে কেন? কয় তোমারে দেখিয়া। তখন উমরে ডাক দেয়, এই মারা ডরাইবেন নবীরে, না ডরাইয়া ডরায় আমারে, আমারে ডরান কিন্তু নবীরে না ডরাই দেয়। এবার নবীজি মুচকি হাসি দেয়া কয় উমর তোমার কি হুদা বেরিয়েতে ডরায়, তোমার তো শয়তানেও ডরায়। যখন যে শয়তান দেখছে যে তুমি আইতে আসো দৌড় দেয় না, হুদা দৌড় দেয়, যাইতে আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে। কি উমর কি হস না ডাক? সুবহানাল্লাহ বানা তো। এই উমর ছোট্ট একটা ঘটনা বলে শেষের দিকে যাব। কারণ প্রচন্ড গরমের মাঝে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। আমাদের দেশে মাহফিল হয় শীতকালও। তাইলে একজনই বৃষ্টি হইলে ভালো আছি, গরমটাতে তখন বৃষ্টিটাতে গরম ডাওয়ালা তো যেন না বিদ্যা যখন মার হাবা কয় না তো গরম তো লাগবে, এই সামান্য একটু পরেই ছেড়ে দেব। এই উমর দেখেন মুসলমান কারে কয়, ওই বলতে গিয়ে বলছিলাম যখন হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, এই উমর হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। এটি লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। তৎকালীন জমানায় মুসলমানদের নিয়ম হচ্ছে যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার খুতবা দেবেন জাতীয় মসজিদ এবং জুমার নামাজ পড়াবেন। আমরা এমন ফোড়া কপাল কইতাম না, ছেড়ে দিতে হবে না। ফোড়া কপাল আর কই আলাপ কি বালা কপাল হইলে না হইলে কইতাম আর কি। আমরা এমন ফোড়া কপাল, আমরার মাথার উপরে এমন নেতা নেত্রী আইয়ে যে তারা নামাজে পড়তে পড়াইতে পারে না, ঠিক কিনা কও? ইমামতি জায়েজ নাই,
আইয়া সেটা আপনার কপালও করে এই 92% জন লোক মুসলমানের দেশ। হযরত ওমর হলেন খলিফা, সুবহানাল্লাহ বলবেন না? জোরে কথা সুবহানাল্লাহ। আবার হযরত ওমর কি করলেন, যখন মসজিদে জুমার আজান পড়ে গেল, সব মুসল্লিরা ইয়া ঢুকছে, ঢুকে সেটা কেউ তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা, সব নফল সুন্নত পড়া বইয়া বইয়া তসবিহ পড়তে আছে, কোরআন শরীফ পড়তে আছে। আমরা ইমামের খবর নাই, ইমাম সব নাই। মুরব্বীরা কয়েকজন করে, হযরত ওমর দিয়ে হনো আইলো না, কিতা করো? দৌড় দিয়ে যাচ্ছেন একজন, এক যুবক ছেলে দিছে দৌড়, দৌড়তে 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 গরমের ভিতরে গিয়া দেখে ওমর ঘরের সামনে কিতা জানি একটা বালুর উপরে বিছাইয়া বইয়া রয়েছে রোদের ভিতরে, ফিটটা ফুইরা তামা তামা হইয়াছে, গেতে আছে। গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন, হে মুসলমানদের আমির খলিফা, আপনাকে সালাম। ওমর বললেন ওয়ালাইকুম আসসালাম। কি চাই? ওমর, আপনি আজকে মনে নাই, আজকে তো জুমাবার, সব মানুষ অপেক্ষা করতেছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, নামাজের ওয়াক্ত যায়, আপনি তাড়াতাড়ি করেন, আপনি আমাদেরকে ইমামতিতে নামাজ পড়াবেন, সবাই অপেক্ষা করে, আপনি চলে আসছেন। হযরত ওমর ডাক দেয়া কয়, ও যুবক সাহাবা শোনো, আমি তো আরো আগেই যেতে চেয়েছিলাম, যাওয়ার আগে যখন পাঞ্জাবি পরতে গেলাম, গিয়ে দেখি পাঞ্জাবিটা বড় ময়লা, মনে করলাম জুমাবার আল্লাহর সাথে দেখা করব, পাঞ্জাবিটা ধুয়ে দেই। পাঞ্জাবি ধুয়ে দিছিলাম, শুকাইতে দেরি হয়ে গেছে, এই তো শুকাই গেছে, এখনই যাব। তাইলে বোঝা গেল ওমরের 5-6টা পাঞ্জাবি। পায়রা পাঞ্জাবি আমরা তারা কয়েলিটা নির্বাচনের আগে বাতাস আইলে গাছও দৌড়ে খেরুইতে হয়, বাতাস আইলে গাছও দৌড়ে খেরুইতে হয়, বিরাট কুত্তা ঘুমায়। নির্বাচনের আগে ভাত খাইতে ভাত পায় না, ফাঁস করে সেটা বছরটা ঘুরতে পারছে না। এবার আর অহন দেখা যায় লক্ষ লক্ষ টাকার মালিক হয়। আর আপনার এমন ফোড়া কপাল, আমরা প্রধানমন্ত্রী নিজে কয় ওনার ফিওনে বিলে 400 কোটি টাকার মালিক। একটা লোকে জিগায় না ফিওনে যদি এত, আপনি জানি কত। কিরে উচিত কথা কই না নাই রে, একটা লোকে জিগাইল না যে ফিওনে যদি 400, তাহলে আপনি জানি কত, আপনি তো মালিকে কেন, লেবারের এই অবস্থা, মালিকের জানি কি অবস্থা। এই কথা দার জিগান গেছে না, হেলিকপ্টার দিয়ে বিলে ফিওনে চলে। হগিন্দির ফুতের নাম মিয়া খান, ভাত খাইতে ভাবছস না, ঠিক কিনা কও কথা না, ঠিক কিনা? আর উমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, 31 লক্ষ বর্গ মাইল স্থল ভাগের তিনি প্রেসিডেন্ট। পুরাটা পৃথিবীরে একটা কমরারে 2 ভাগ করলে অর্ধেকটা যেই রকম, পুরা পৃথিবীরে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। এই উমরের পাঞ্জাবি কটারে? খেলা বুঝো ইসলাম কারে কয়, ইসলাম কারে কয় বুঝা যাও। তারা শান্তিতে থাকে, তো তারা শান্তিতে থাকতো না, তুমি 2500 পাঞ্জাবি বানাইয়া বুঝে থাকবো, তুমি শান্তিতে থাকবা। তুমি কাবি খা খাইবা, খাবি খা খাইবা, হগিন নিবে দিল্লিকে বিস্কুট দিছে, সেই বিস্কুট খাইয়া বুঝে। ঠিক কিনা কও? উমরের কথা নিয়ে কথা বলিসলাম, সুবহানাল্লাহ কেন তো? ওমর ডাক দেখো, বাবা তুমি দৌড় দিয়া যাও, গিয়া বলো আমি আসতেছি, পাঞ্জাবি কথা মনে আছে নিও, পাঞ্জাবি শুকাই গেছে, আমি আসতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ইসলাম এটা? দুনিয়ায় থাকতে জান্নাতের খবর হয়ে গেছে বেড়া। হ্যাঁ, সলিমুদ্দি কলিমুদ্দি মনে করছো? হযরত ওমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের বারান্দায় গিয়ে দাঁড়ালেন, ডাক দিলেন আসসালামু আলাইকুম। পুরা দরজা ফাঁকা হয়ে গেল। হযরত ওমর আস্তে করে মিম্বারের দিকে আগাইতেছেন। তিনি বিসমিল্লাহ বলে মিম্বারে উঠলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে খুতবা শুরু করবেন। এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইয়া খাপ থেকে তরবারিটা বের করে দিয়েছে, ডাক দিয়া কয়, হে ওমর, ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন, খুতবা এখন দেবেন না? সুবহানাল্লাহ কয় না? এই খেয়াল করো, খুতবা এখন দেবেন না। হযরত ওমর চুপ মেরে গেলেন, মাথা নিচু করে ফেললেন।
কেউ কোনো কথা বলে না। যুবক ডাক দেওয়া কয়, আপনি এখন খুতবা দেবেন না, খুতবা এখন দেবেন না। কারণ হইল কয়েকদিন আগে আমরা সবাই মিলে প্রাপ্তবয়স্ক পুরুষ রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে সবাই মিলে আমরা একটা করে পাঞ্জাবির কাপড় পাইছি। শেখ মুজিব যেমনি 7.5 কোটি পাঞ্জাবি আনছিল হেইর কম্বল নি একে কম্বল, এখন তো বার পাঞ্জাবি, বার কম্বলের পাঞ্জাবিও পাওয়া যায়, এটা কুয়ে লেছি আর কি। মার হাবা কয় না রে, কয় কোটি? 7.5 কোটি। আর উমরের জমানায় এই লোক দাঁড়াইয়া কয়, যুবক যুবক ফোলা পাই, উমর সবাই এক টুকরা করে পাঞ্জাবি খাইছি। এখন আমি আর পাঞ্জাবি আমি বানাইছি, অনেকে নতুন কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইছে, কিন্তু আমি খেরনের পরে দেখলাম আপনার পাঞ্জাবিটা যে দূর লম্বা, আমরা তো দিয়ে দূর লম্বা না। আমরা দিয়ে টেইলারটা করলাম জাতকন ফারস লম্বা দেখে, তেমনি তো কাপড়ে আর বেড়াইয়া না। আপনারটা যোগ করে লাইনবা গেছে গা নিচে, অবশ্যই আপনি কাপড় বেশি নিচ্ছেন, অথবা ক্ষমতা দেখাইছেন, অথবা কাপড় চুরি করছেন। কোনটা করছেন কই আসালে এরপরে খুতবা হবে, এর আগে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ক্ষমতা দিছেন, ধমক দেওয়া কইছেন আই আধা গজ বাড়াই দিও, অবশ্যই আপনি মুড লই আপনি ধমক দিয়া কইছেন, হেতে সহ্য করতে পারছেন, আধা গজ বাড়াই দিয়া লাইছে, ঠিক নিও। আমরা তো শুধু এরকম দিনটা গেছে, গিয়া সেটা ও সিরে লাতি দিয়ে হালাই দিছে, কয় কারাইটা কোন ক্ষমতার দল, দল ক্ষমতাত তো ওসি সাহেব লাথি দিয়ে হালাই দিছে। ওসি সাহেব তো চাকরি করে, ওসি সাহেব কোনো দুঃখ টুক পাইছেন নি? লাথি যে দিচ্ছেন কোনো দুঃখ পাইছেন নি? এই দিনটাও বাংলাদেশও গ্যাস, ঠিক নি রে? এখন উমরের মতো মানুষের হাতে খেলিয়ে জিগেলিছে পাঞ্জাবির কাপড় বড় করে, অবশ্যই ধমক দিছেন, ক্ষমতা দেখাইছেন, কাপড় বেশি নিছেন, জবাব দেয় নাইলে কেউ খুতবা শুনবো না। উমর চুপ মেরে আছে, বাঘে বসে এক গাড়ো পানি খেয়েছে উমরের ডরে, বেরিয়ে দৌড় দিয়া লাইছে উমরের ডরে, শয়তান দৌড় দিয়া যাই কে উমরের ডরে। হেই উমর মাথা নিচু করে লাইছে, চোখ দিয়া পানি পড়তেছে টপ 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 টপ, ওইটা দাড়ি বাইয়া বাইয়া। পিনপতন নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কেউ কোনো কথা কয় না, মনে হয় একজন মানুষও নাই। এমন সময় উমরের বড় ছেলে না ভুল আব্দুল্লাহ ইবনে ওমর, সে লাফ দিয়া দাঁড়াইয়া কয়, ভাইরা আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? এটাকে আব্বা বলা লাগবে নাকি আমি বললেও চলবে? লোকজন কয় কেমনে হয়েছে জানলেই হলো, যে ইচ্ছা সে বলুক। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, আমার আব্বা কোনোদিন কাপড় চুরি করার মতো মানুষ না। ভাই ঘরে গিয়া দেখো, তোমাদের সবার ঘরে যেই রান্না, আমাদের ঘরেও সেই রান্না। আমার আব্বা চুরি করার মতো মানুষ না, ধমক দিয়া কাপড় নেওয়ার মতো মানুষ না। আমার আব্বা তো খারাপ না রে ভাই, আমার আব্বা চুরি করে কাপড় নেয় নাই। সবাই বলতেছে এত কথা শোনার দরকার নাই, বলো পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? সবাই চুপ মেরে আছে। ওমরের ছেলে আব্দুল্লাহর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেখো আমার আব্বারে আমি চিনি, আমার আব্বারে আমি চিনি, আব্বা কাপড় চুর হইতে পারে না, কত কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে বলো। আবার উমরের ছেলে ডাক দেয়া কয়, ভাইয়েরা শোনো, কাপড় তোমরা যেমন সবাই এক টুকরা করে পাইছো, আমিও তো প্রাপ্তবয়স্ক একজন যুবক, আমার আব্বা পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, ভালো আছে। আমি আব্বাকে বললাম, আব্বা এবছর আবহাওয়ার গতি ভালো না, মনে হয় শীত পড়বে আবার বেশি। আব্বা ও আব্বা, আমার পাঞ্জাবি আর নতুন বানানো লাগবে না, আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো আছে। আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি আমার টুকরা কাপড়টা সহ নিয়া 2 টুকরা জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, যেন শীতের ভিতরে আরাম পান। ভাইয়ারা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার দেওয়া কাপড় দেওয়ার কারণে পাঞ্জাবি আমার আব্বার লম্বা হইছে। ইসলাম, আমরা সেই মুসলমান। হযরত ওমর
শুরু করেন না। মুরব্বীরা ডাক দিয়ে ওমর খুতবা পড়েন। ওমর বললেন না, আমি খুতবা পড়ব না। যে যুবকটা আমাকে প্রশ্ন করলো তারে আমার সামনে এনে দাও। সবাই মনে করেছে ওমর বোধহয় খুব রাগ করেছে, প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে, বোধহয় আঘাত করবে। ওমর বললেন, তাকে আসতে বলো। যুবক আবার তরবারি খাপের ভিতরে ঢুকাইয়া মসজিদের পেছন থেকে সামনের দিকে আসতেছেন। ওমরের কাছাকাছি যখন চলে আসলেন, ওমর আস্তে করে মিম্বার থেকে নাইমা হাত দুইটা বাড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকে পড়ে যায়। যুবক কান্না, ওমর কান্না। যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। যুবককে জড়াইয়া ধরছে, অনেকক্ষণ কান্নাকাটি হলো। ওমর আস্তে করে যুবককে ছেড়ে দিলেন, আবার মিম্বারে উঠলেন। তিনি আবার বললেন, শোনো 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 মুসলমান, ও মসজিদে নববীর মুসলমান, শুনো, নবীর সাহাবারা শুনো, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে ওই আসমানের নিচে এই রকম যুবক বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের উপরে আঘাত করবে দূরের কথা, ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস থাকবে না। আজকে এই যুবকের বড়ই অভাব। সেই যুবক কই যে অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে ওই সাইডের মতো। আবু সাইদ যেমন করে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, মুগ্ধ যেমন করে লুটিয়ে পড়েছিল রাজপথে, যেখানে অন্যায় আসবে সেইখানে আবু সাইদের মতো জীবন দেওয়ার মতো যুবক যেদিন তৈরি হয়ে যাবে, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। এই যুবকের বড় দরকার। তোমরা যারা যুবক, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। মানুষ জরুরটা মরে, ঠাডা ফুটা মরে, ফেডো শুকুইয়া মরে, বীর পুরুষের মতো পুলিশের সামনে সিনা টান টান করে আবু সাইদের মতো জীবন দিতে পারে, সেই যুবকের বড় অভাব। ঠিক কিনা বলে? এটা জীবন তো একটাই, জীবন তো একটাই। সুতরাং এই জীবনটা আল্লাহ রাহে বিলিয়ে দাও। আল্লাহ যখন কবুল করবে করবে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়া হবে। আজকে 33 বছর আমি মাহফিল করি। 33 বছর মাহফিলের জীবনে মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। আজকের এই মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা দুটো আমরা চলে যাব না। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই? কথা বলা দরকার আছে নাকি নাই? আমাদের অনেক গোনা জমা হয়ে গেছে, আজকে আমরা আল্লাহর কাছে মাফ চাইব। দরকার আছে নাকি নাই? আল্লাহর কাছে মাফ চাইব। সবাই আমরা তওবা করব এবং মাফ চাইব। এর আগে যেহেতু একটা হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা এবং এখানে এতিমখানা সহ আছে, এই ছেলেগুলা 3 বেলা খায়। আমার এখানে একটা এতিমখানা আছে, আপনাদের লোক দাওয়াত দিতে গিয়ে দেখে আসছে। আমি বিকালবেলা অনেক সময় এতিম বাচ্চাদের দিকে তাকাইয়া দেখি ওরা কি করে। যার বাপ আছে হেতাতে এই বাপেরতে ফুতে কইয়া কইয়া টাকা নিয়ে বিস্কুট কিনে মুড়ি খায়। আর এতিম বাচ্চাটা দেখি দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফেল করে তাকাই থাকে। তার আব্বাও নাই, আসেও না, টাকাও সে নিতে পারে না। এতিমগুলা আমরা এখানে যারা হাজির হয়েছি, জায়গার তুলনায় আমরা লোক হয়ে গেছি বেশি। অনেক বেশি লোক হয়ে যাওয়ার কারণে একটু আওয়াজ হওয়াটা স্বাভাবিক। তাইলে যদি এমন করে আওয়াজ হয় তাইলে ওয়াজ শোনাটা অস্বাভাবিক। এবার আপনারা হয় আওয়াজ করবেন, নাইলে আমাকে ওয়াজ করতে দেবেন, এর বাইরে কোনো সুযোগ নেই। এই যে এই কোনাটা দিয়া বাচ্চাগুলো এত ডিস্টার্ব করে, এখানে কি একটা বলার মতো একটা লোকও নাই?
এই যে পিলারের ফুলগুলো খুলে দেন, পিলারের ফুলগুলো খুলে দেন। মাহফিল কর্তৃপক্ষ একজন পিলারের ফুলগুলো খুলে দেন। ক্যামেরা থাকবে, একটা শব্দ করবেন না। আপনার নতুন নাকি? আগিলা দিনের মানুষ না? ক্যামেরা ছাড়া গোটা বিশ্বে এই ওয়াজটা চলে যাচ্ছে। আপনারা এটা বিরক্ত করতেছেন কেন বারবার? বোকার মতো কথা বললে হয়? যুগের সাথে মিলে কথা বলতে হবে তো। একবারে চুপ তো করেন সবাই। এখানে দু একটা লোক মারাত্মক বিরক্ত করেছেন, আপনারা অশালীন আচরণ করেছেন। ওকে ফাইন, আর লাগবে না, আর খোলা লাগবে না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। জি জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষ বানিয়েছেন কে? সবাই জুড়ে জবাব দিতে হবে, কে? আপনি এই মুখী হয়ে বসেন, আমার মুখী। চেয়ারটা একটু ঘুরাই নেন, ওই ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন। জি, ওটা আমার দেখতে পাবে। ওকে ফাইন, ওকে, থ্যাংক ইউ। তাইলে যারা এখানে আমরা যারা আছি, আমরা সবাই কি মানুষ? আমরা কি? আর এই মানুষ করে বানিয়েছেন কে? খুব খেয়াল করে শুনতে হবে। এই অনুভূতিটাই হচ্ছে মূল বিষয়। আপনি এদিকে বৈশা আবার এদিকে চাইয়া থাকলে তো আর ঘুরাইছি করতাম না। আবার তাকা, শুধু আমার দিকে তাকাই থাকবে। ওই যে উনি তো ঠিক আছে। জি ঠিক আছে, সবাই পড়েন আমিন। এত বড় কথা, শুধু যারা যেখানে উপরে নিচে আছেন সবাই শুধু আমার দিকে খেয়াল করে বসবেন, এদিক সেদিক তাকাবেন না, মনোযোগের সাথে বসবেন ইনশাআল্লাহ। তাইলে আমাদেরকে মানুষ বানাইলেন কে? গরু বানাইলেন কে? ছাগল বানাইলেন কে? জন্তু জানোয়ার। এলে আল্লাহ যদি মনে করতেন এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা মানুষ, আমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাবেন, তাইলে পারতেন নাকি পারতেন না? এই ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? এবার বলেন দেখি, যে আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইল, তিনি আমাদের কাছে প্রশংসা পাওনা আছে নাকি নাই? তিনি ইচ্ছে করলেই গরু বানাই দিলে পারতেন, ছাগল বানাই দিলে পারতেন, তিনি তো তা করলেন না। তিনি যদি আমাদেরকে কুকুরও বানাই দিলে পারতেন, আমাদের তো আপেল করার কোনো সুযোগ ছিল না। তিনি আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আজকে যদি আমি মুশতাক ফয়েজি গরু হইতাম, আরেকজন ছাগল হইতো, আরেকজন কুকুর হইতো, কি হইতো? দেখা যেত গোয়াল করে বেঁধে আমাদেরকে মোটা তাজা করার জন্য রাব, ভুসি, খোল, তারপরে আপনার খেরকুটো, এগুলো আমাদেরকে খাওয়াইতো। তারপরে কোরবানির ঈদ আসলে, ওই যে টর্চ লাইটটা বন্ধ করে দেন, তারপরে কথা বললেন না বাবা, একটু সুযোগ করে দেন। তারপরে কোরবানির ঈদ আসলে বাজারে উঠাইতো, বিক্রি হয়ে গেলে তারপরে জবাই করে দিত। কিন্তু তিনি তা করলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি মরণের আগের দিন পর্যন্ত খালি এই কথাটাই বলতে থাকেন, আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আপনারা তো মনে করছেন মানুষ হইছেন, ওজন বুঝেন নাই। আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইলো, ওজন বুঝে নাই। তো যারা মানুষ হওয়ার পরেও ওজন বুঝে নাই, তাদের ব্যাপারে কিন্তু কোরআন শরীফে কথা আছে। যারা মানুষ বানাইছে কিন্তু মানুষের মর্যাদা বুঝে নাই, তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে। আমরা কোরআনে ঢুকি, ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হচ্ছে,
যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মন দিয়ে শোনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, আহা কথা বললেন না, কান থাকার পরে শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক, এইরকম মানুষ বাংলাদেশে নাই। কথা কয় না? নাই। যারা 15টা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল, বাচ্চাগুলাকে এতিম বানাই দিল, তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই, এই অবস্থায় যারা 15টা বছর কাটিয়ে দিল, ওরা মানুষের মর্যাদা বুঝে নাই। ঠিক কিনা? ওরা মানুষ নামের কলঙ্ক। ওরা নিজেরটা বুঝেছে, সবারটা বুঝে নাই। ঠিক কিনা বলে? তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যে মানুষ বানাইছে, এটার জন্যই তো বানাইছে। তোমার একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। আর চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে যে অন্য মানুষকে কষ্ট দেয় মানুষ হইয়া? ঠিক কিনা কন? মানুষ হয়ে যদি মানুষকে কষ্ট দেয়, এর চাইতে নিকৃষ্ট মানুষ কেন তোমাকে আল্লাহ বিবেক দিল? কেন বিবেচনা দিল? কেন ভালো ভালো মন্দ বুঝার ক্ষমতা দিল? তুমি পশু না, তুমি শিয়াল কুকুর না, তুমি অন্তত অন্যের উপকার করতে না পারো, মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই। ঠিক কিনা? ক্ষতি হয় নাই? 15টা বছর একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে। হ্যাঁ, বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে, কিন্তু স্বামী গুম হয়ে গেছে, সে আসে না না এটাও জানে না। কি আজব পৃথিবী! বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না। গত 15টা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে। ঠিক কিনা বলো? সুতরাং আমরা ওই উলাইকা কাল আনআম, কোরআনের কথা তো ফলা লাগবে, হওয়া লাগবে। কোরআনের ভিতরে লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? একটা বিন্দু পরিমাণের সন্দেহ নাই। আল্লাহ বলেছেন। আর এই কিয়ামতের আগে এটা হবে না, এটা আশা করেন কেমনে? এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে, এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে। আরে আহা, আপনার
এটা বেয়াদবি হয়েছে। যে করছেন সে বেয়াদবি করছেন। আমি চিহ্নিত করতে চাই না বেয়াদবটা কে, কিন্তু আপনি যে করছেন এটা বেয়াদবি হয়েছে। এটা মোটেও ঠিক করেন না। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি বুঝবেন না, আরেকজনের দুঃখ আপনি বুঝবেন না, কিন্তু বুঝার মতো যোগ্যতা কিন্তু আল্লাহ আপনারে দিছিল, আপনি এটাকে কাজে লাগান নাই। বন্ধুগণ, তাইলে এই মানুষগুলোকে আমরা যারা এখানে আছি, আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো চেষ্টা করছেন। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন। কয়টা? কথা বলেন, কয়টা? এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। দুই নম্বরে কোরআনুল কারীম। তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার যদি আকল না থাকে, বুঝ না থাকে, তাহলে আপনি ভালো মন্দ বুঝবেন না, কোরআন কেতাব বুঝবেন না, নবীর হাদিস আপনি বুঝবেন না। এই জন্য একজন মানুষের মহামূল্যবান জিনিসের নাম হলো আকল। এই আকল যার নাই, সে এই যে নাই, সে বুঝবে আকলের না, সে তো বুঝবে না, তার তো নাই। তো তে বুঝবো কেন? বুঝবো তার মায়, তার বাফে, তার মারে জিগাইয়ান, গো তোমার ফুতের যে আহল নাই কিরহ, এবিডিয়ে দেখবা বড় বড় চোখের ফানি সেটা দিব, কান বর করবো, ভাই জিফু তৈছিল না, এটা এক বালা আছিল, এইতে আমার কোনো এটা কি তৈল, এই তার কারণে আমি এই বেত মাপসাউন লাগে, এই গরো মাপসাউন লাগে। আকল নাই, তার কই একটা করে আর একটা, ঠিক কিনা কর? তাহলে আকলের দাম কম না বেশি? আকলের দাম অনেক বেশি। এই আকল যারা কাজে লাগাইতে পারে তারাই সোনার মানুষ হয়, তাদের বিচার কিয়ামতের ময়দানে সহজ হয়। এই আকলওয়ালা মানুষগুলো হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তারা আকলগুলোর কাজে লাগাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের উপরে নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, তাদের বিরুদ্ধে অবরোধ এসেছে, তাদের কাউকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রী থেকে আলাদা করে দেওয়া হয়েছে, সম্পদগুলো লুণ্ঠন করা হয়েছে। তারপরেও তারা ওই আকলের কারণে এক আল্লাহর উপরে অটল থেকেছে, ঠিক কিনা বলো? বাংলাদেশেও তেমন আছে, বাংলাদেশে এমন অনেক লোক আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে 384টা। এক একজনের বিরুদ্ধে মামলা 384, 450, ফোনে 300, এই নানান ধরনের মামলা 100, 150, এটি অ্যাভেলেবেল। এইরকম যে মামলা, এখন একটা লোক যখন এতগুলো মামলা হয়, তারপরেও মানুষগুলো অটল অবিচল দাঁড়িয়েছিল 15 বছর। সে ইচ্ছে করলে ঘরের ভিতরে স্বাধীনভাবে ঘুরতে পারেনি, ইচ্ছে করলেই সে মন মতো জায়গায় যেতে পারেনি। কখন সে অ্যারেস্ট হয়ে যায়, কখন সে বন্দি হয়ে যায় পুলিশের হাতে। তারপরও ওই মানুষগুলো আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলালের মতো রক্তাক্ত হয়েছে, পিঠের চামড়া উঠে গেছে, ওই বাবলা গাছের কাঁটায় তার পিঠে ঢুকে গেছে, জ্বলন্ত অঙ্গার তার পিঠের ভিতরে ঢুকে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, একদিন তিনি ডাকলেন বেলালকে। সুবহানাল্লাহ বলবেন না? বেলালকে ডেকে বললেন, ও বেলাল, আপনি আমাকে একটু নসিহত করেন। বেলাল লজ্জা পেলেন। আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে নবী থাকলে আমার উমর নবী হইতো। এত দামি মানুষ আপনি, আর আমি বেলাল উমাইয়ার গোলাম, বসুইরা কামলা, উট ভেড়া দম্বা চড়াইতাম। আমার কাছে আপনি নসিহত চান? কয় যে হ্যাঁ, আপনি নসিহত করুন। কারণ মুসলমানদের এখন দেশ বড় হইছে, সম্পদ বেশি হইছে, এখন আপনার নসিহত খুব বেশি দরকার, যখন আপনারা সংখ্যায় কম ছিলেন। বেলাল বললেন, নসিহত করার মতো আমার কোনো যোগ্যতা নাই। আবার উমর বললেন, তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি নসিহত না করবেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন। বেলাল লজ্জা পাচ্ছিলেন, বিব্রত বোধ করছিলেন। তিনি আস্তে করে পাঞ্জাবিটা যখন খুললেন, উমর বললেন, আমার দিকে পিঠ দিয়া বসেন।
বেলাল যখন উমরের দিকে পিঠ দিয়ে বসছে, দেখে যে পোড়াটা পিঠের ভিতরে এরকম গর্তের মতো হয়ে আছে, চামড়াগুলো কুচকে কুচকে এরকম ভিতরে গর্তের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল এই গর্তগুলো কিসের? আমি যখন এক আল্লাহর কথা বলছিলাম, উমাইয়া সারাটা দিন আমার উপরে নির্যাতন করেছে, ওই তপ্ত মরুভূমির মাঝে আমাকে ভর দুপুরবেলা আমার বালুর উপরে শোয়াই রাখছে, আমি কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না। কানে কানে মাঝে মাঝে জিজ্ঞেস করা হতো, ও বেলাল এখনো কি এক আল্লাহ? তিনি মৃদু কণ্ঠে বলতেন, আহাদ আহাদ, হ্যাঁ এক আল্লাহ এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর হাত বুলাইতেছেন পিঠের ভিতরে। বেলাল ডাক দিয়া কয়, ইয়া আমিরাল মুমিনিন ও ওমর। রাতে দিনের বেলা বালুর উপরে শোয়াই রাখতো, মুমূর্ষু অবস্থায় আমার রাতের বেলা ঘরে আনতো। ঘরে আনার পরে জিজ্ঞেস করতো, বেলাল খবর কি? আমি অস্ফুট সুরে কানে কানে বলে দিতাম মৃদু সুরে, আহাদ আহাদ। আমি তখন এক আল্লাহর কথাই বলতাম। আমার উপায় ছিল না, আমি আল্লাহকে ছেড়ে দেব না। আমি ওই নির্মম অত্যাচারের পরে আহাদ আহাদ বলতাম। এবার উমাইয়া খুব রাগ হতেন, অন্য কর্মচারীদেরকে বলতেন, তাড়াতাড়ি করো, লাকড়ির ভিতরে আগুন ধরাও। লাকড়িগুলোতে আগুন ধরানো হলো, জল জল করতেছে কয়লা। লম্বা একটা মানুষের মতো কয়লাগুলাকে বিছালেন। আমার দুই হাত দুই পায়ে চারজনে ধরে আস্তে করে জ্বলন্ত আংরার উপরে আমারে শোয়াই দিলে। জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের নিচে, জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের ভিতরে ঢুকে যাইতেছে, চামড়া ভেদ করে। আমি কোনো মতে পায়ের আর হাতের উপরে ভর দিয়া নিচের পিঠটার উঁচা করতে চাইলাম। ওমাইয়া খেয়াল করলাম আমার পিঠে তো বোধহয় কয়লা লাগে না। বড় বড় পাথর এনে আমার বুকের উপরে চাপা দেওয়া হলো। ওমর গো ওমর, আপনি যে গর্তগুলো দেখতেছেন ওই আগুনে পুড়ে যাওয়া আমার চামড়ার ভিতরে গর্ত। মুসলমান, কতটুকু অত্যাচার তুমি সয়েছ, কতটুকু নির্মমতার মুখোমুখি তুমি হয়েছ। আজও বাংলাদেশের একজন মানুষ এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে যেতে হয় নাই। যদিও মামলার কারণে নিজের বাড়িতে অনেক মানুষ ঘুমোতে পারে নাই, মানুষগুলো নিজের বাড়িতে ঘুমোতে পারে নাই, এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে, এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে, কত কষ্ট কত নির্যাতন। তারপরেও মুসলমান ইমান ছেড়ে দেয় নাই। মুসলমানরা আল্লাহর নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদত। আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে কাউরে একটা থাপ্পড় দেই নাই, জীবনে কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কারো জমিনের উপরে দখল দেই নাই, কারো জমিনের পাকা ফসল আমি নষ্ট করি নাই, তাইলে তারা আমার উপরে কেন অত্যাচার করলো? মক্কা ছেড়ে আমার মদিনায় পাঠাই দিল। আসার সময় আবার লুঙ্গিটাও আনতে পারি নাই, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে রাখতে চেয়েছে, পাঞ্জাবি খুলেছে, টাকাগুলো রেখে দিয়েছে। ও নবী, আমার অপরাধটা কি? কি অপরাধ আমার? আমার নবী মুচকি হেসে বলতেন, আমার যেই অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও কি মক্কায় থাকতে পারছিলাম? তা আমার যে অপরাধ তোমার তো সেই অপরাধ। আমিও মক্কা ছেড়ে দিয়েছি, তুমিও ছেড়ে দিয়েছো। এবার সাহাবা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমাদের এবার বলেন দেখি। আল্লাহ নবী কয়, অপরাধ তো একটাই। কয় কোনটা? সেইটা ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। আর আল্লাহর জমিনে
আল্লাহর দ্বীন ওরা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলো? তারা এই জমিনের ভিতরে সৎ লোকের শাসন চায় আর আল্লাহর আইন চায়। এইটাই হচ্ছে তাদের অপরাধ, তাদের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। আজও বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো সেই 6 সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন 13ই মে শাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে পিছলাপথ লাল হয়েছিল, এই একটাই অপরাধ ছিল। অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। সুতরাং আমি বলতে চাই, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত সবাই পড়ে না আমিন। সুতরাং আপনি যে মুসলমান হয়েছেন, আপনি পরীক্ষা ছাড়া জান্নাতে চলে যাবেন, এটা আপনি আশা করেন কেমনে? কেমনে আশা করেন? আরে পরীক্ষা ছাড়া তো 2-3 তে উঠন যান। 2-3 তে উঠতে যদি পরীক্ষা লাগে, আর দুনিয়াতে জান্নাতও যাইবেন, চিটারি করবেন, বাটফারি করবেন, সুদ খাইবেন, মদ খাইবেন, লাল খাই, তাহলে তো আরেকবার ভিতরে ঢুকে লাগবেন, তারপরে আবার জান্নাতও যাবেন গা। এই আশায় দোহানবাহী খাইতে আছে। এত সুজা মনে করছেন মিয়া? এত সুজা? বাটফারি চিটারি যত জাতের আছে সব আমরা আছে নাকি নাই? সুদখুর, ঘুষখুর, মদখুর, কেমন আজব কারবার, কেমন আজব কারবার। একটু বিবেক কার খাটাইয়ে চিন্তা করেন। বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ, হ্যাঁ 18 কোটি মানুষের ভিতরে এই যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কত বড় বড় মেধাবী লোক আছে, কত বড় বড় আলেম আছে। বাংলাদেশের সংসদরারে কতগুলো নর্তকে ঢুকাইয়া অপবিত্র করে দিয়ে মানুষের ঠাডা পড়ছে, মানুষের ঠাডা পড়ছে। মানুষ হাওলা থানোর লাগবে। আমরা দেশে মানুষের অভাব, মাহফিল বহনের জায়গা দিতাম পারি না মানুষের লুকুতে। হেই দেশে মানুষ বিচাইটা ফায়দা পাইছে নর্তকি গায়কি রে, ঠিক কিনা কও? আজব কারবার, আজব কারবার। বেড়া কয় যে হুজুর ঠেড়া ফেড়া যে 2 জন মরছে, আমি কারে 2 জন 18 কোটি যে এক লোকে মরছ তা কপাল বালা। ঠেড়া ফেড়া 2 জনে না মরছে। আমরা যেই কারবার শুরু করছি সবটি হোমানে মরণের কথা, হাফডা হাফডা। ঠিক কিনা কও? যেই কারবার আমরা করে রাখছি। ভাই একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, বিবেকটারে কাজে লাগাইয়েন। বিবেকটারে কাজে না লাগাইতে পারলে মানুষ নামের কলঙ্ক। এই মানুষ থাকার চাইতে না থাকা ভালো, ঠিক কিনা কও? ইমাম, ইমাম মসজিদের ইমাম কি কথা বলবে এটা নিয়ে একেবারে জায়গায় জায়গায় লোক সেট করা আছে। সভাপতির সাথে এক কথা কইলে, সেক্রেটারির সাথে আরেক কথা কইলে, কেশিয়ার সাথে আরেক কথা কইলে, হ্যাঁ তো কিতা করবো? হ্যাঁ তো এখন আর বাংলায় আলোচনায় করে না। তারে জিজ্ঞাসা কি তারে শুক্রবারে বাংলায় কথা করছে কে রে? খাও আরবি কইয়া যে খেরাত রইছি দুই দুবিশ বাংলা কইয়া হুদুদের মানুষের সেটাইয়া লাভ নাই। এর লেগে হয়তো আরবিতে কইয়া খুতবা দিয়া কোনো মতে টিকা জীবনটা কাটাইয়াইতে আছে, জানটা বাঁচাইয়াইতে আছে। এটার নাম বাংলাদেশ। এই জন্য 53 বছর আগে 1971 সালে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করে নাই তারা। আমি অনেক মুক্তিযোদ্ধার লোকের কথা কইছি। আমি কইছি ভাই মনে কি আনন্দ না দুঃখ? কয় বুকটার কাছে কান্দা আইনা চান। আমি বুহের কাছে কান্না দিই, ফুনফুনি ফুনফুনি আওয়াজ হচ্ছে, দুঃখ দুঃখ ফুনফুনি দুঃখ। আমি কই এটা কি ভাই? কয় ভিতরটার ভিতরে খালি দাও দাও করে জ্বলতে আছে। যদি জানতাম এরকম হইব তাহলে আমি জীবনেও যুদ্ধত গেলাম না। হইব আমার কয়েকজনে মুক্তিযোদ্ধা কইছে, আপনার যদি সন্দেহ হয় আমি নাম দিয়া যেতাম, পরে মোবাইল নাম্বারও আছে আমার কাছে।
এই জন্য এই দেশটা স্বাধীন করা হয় নাই। আমরা এই দেশটাকে স্বাধীন করা হয়েছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিবেন, কাম লাগলে ফানি বাদ দিয়া ভাত খাইবেন, ফানি বাদ দিয়া মুরগা কাঁচামরিচ কষালন দিয়া খাইবেন, কিন্তু মনটা বইরা শান্তি নিবেন, শান্তিতে মানুষ থাকবে। এটার জন্য স্বাধীনতা চেয়েছিল, ঠিক কিনা? স্বাধীনতার যে কত দাম, মোবাইলটার ভিতরে ফাইতেন না আমার নেন, স্বাধীনতার কি দাম এটা আমার কাছে আছে। মোবাইলও না, যেটা রাহেন এটা, হ্যাঁ আমিন কর। স্বাধীনতার যে কি দাম শুনো, স্বাধীনতার কি দাম শুনেন। আপনি একটা টিয়া পাখি অথবা একটা ময়না পাখি আপনি কিনে আনছেন অথবা বাসাতে আনছেন, আপনি সেটা একটা খাঁচায় ঢুকাইছেন, আপনি এটাকে ফালতে আছেন। ও এই যে ময়নাটা টিয়াটা, এইটার এক গুল দিয়া পানির ডিব্বা দিয়া রাখছেন, পানি শেষ হন এটাকে ফুরাই রাখেন। টিয়ায় কি খায়? কয় শুকনা মরিচ খায়, কাঁচা মরিচ খায়। আপনি কেজিয়ে কেজিয়ে কাঁচা মরিচের না ভিতরে দিয়ে সুতা দিয়ে বান্ধা রাখেন, তারপরে কলা দিয়া রাখেন। আপনি খেয়াল করেন এটা উইরা গিয়া খাওয়ান লাগে না, বাসাত সব আপনি দিছেন, এরপরেও আপনি দরজার সিফা দিয়া চাইয়েন, আপনি আল গইলে এটা কিতা করে দেখবেন যে আপনি দিয়া সেটা খালি আইছেন, আপনি ঘরের ভিতরতে চুহি দিয়া টিনের ছিদ্র দিয়া নইলে বেড়ার ফাহে দিয়া চাইয়েন, দেখবেন যে এটা কাইটটা শিকটারে কাইটটা এটা বাড়ি যে গিয়ে চাই, ঠিক কিনা? কন কে রে, এটার খানাও রেডি, এ কোনো খুঁজা খাওয়ান লাগে না, উইরা গিয়া খাওয়ান লাগে না, চাওয়ানের আগে খানা রেডি, এরপরেও এটা শিক্ষাটা বাড়ি যাইতো চায়। কারণটা কি? এটার নাম স্বাধীনতা, ঠিক কিনা? খালি ফ্যাট বইটা খাইবেন, আমরা পদ্মা সেতু বইরান দিয়ে গুলকে ফুটেছে কে, এটার লেখা না, এটার লেখা কাম লাগলে আটটা পড়াম, কাম লাগলে লুঙ্গি দুইটা লইয়াছে, কাম গুস্তান দিতে পারি গুলকা লুঙ্গি বতাইলে কেন? স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস, স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস। আর আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়ে বানাইছে, ফেরেশতার কোনো স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা আছে। এই জন্য ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি, ঠিক কিনা? কম। আপনি যদি একটা ফেরেশতারা এনে খাড়া করাই দেয়, 1 বছর যদি খেলুইতে ফেরেশতারা জিগাইতো না বইতাম নি, 1 বছর খেলুই থাকলেও জিগাইতো না বইতাম নি, ওখানে পুরো বাসটার মতো। এই বাসটা যদি খেলা করে ডেকোরেটারের তারা যদি বাসটা না খুললা নেয়, এটা গুনে দইরা গুনে খাইয়া উই পুকায় খাইয়া যেতক্ষণ কাজ করে না ফালাইব, বাসে কোনো ডাক দিয়া মালিক রেজি গেইত না, ও দুষ্টা গীতা, এই কথা বাসে মালিক রেজি গেইত না। তাইলে ফেরেশতাও এইরকম, আপনি যদি খেলা করাই দেয়, ফেরেশতায় জিগাইতাম না বইতাম নি, হতাম নি, কুদুর কাটতাম নি, বালিশ দিবেন নি, কিচ্ছু জিগায় না। ফেরেশতার কোনো অনুভূতি নাই, এটা শীতও নাই গরমও নাই, 49 ভুক্তিরাস 12 মাস একরকম, বউও নাই সুইটটা সেটটাও নাই, এর লেগে ফেরেশতার দামও নাই। ফেরেশতা হইলো অনেকটা রোবট টাইপ, বর্তমানে যে রোবট, এই রোবট টাইপ হচ্ছে অনেকটা ফেরেশতা। আর মানুষ, আমরা যারা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ, আমরা হইলাম মানুষ, আমাদের স্বাধীনতা আছে। আমরা ভালো করলেও পারি, খারাপ করলেও পারি। ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম। সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামও যাবেন। আমি ওই জন্য বলি, জান্নাত রইল নারকেল গাছে উডনের মতো, আর জাহান্নাম রইল হ্যান্তে সারানে দিয়ে নামনের মতো। কথা বুঝেন নাই? জান্নাত হইল নারিকেল গাছে উঠার মতো। তো নারিকেল গাছে কি উঠতে আরাম না কষ্ট? কেউ এর বুক হারাইলা, ফাওয়ার ভিতরে দড়ি বান্ধন লাগে, বাইয়া সাইয়া উঠতে উঠতে কোনো মতে ফরাইয়া ফারাইয়া লুঙ্গি মুঙ্গি গিয়া মাথা তুলে, আর নামনের সময় আমার কথা কানা খালি ডিল কইরা ছুঁ করে সেরেট করে নিচ্ছে, ঠিক কিনা কও? তো জান্নাতরা হইলো নারিকেল গাছে উডনের মতো, আর জাহান্নামটা হইলো নারিকেল গাছটা নামনের মতো। এখন উডাটা কষ্ট। আপনি যদি জান্নাতে যাইতেন চান, কিছু কাম করণ লাগবো। আর যদি কোন যে হুজুর আর যদি কিছু না করি তো জাহান্নাম যাবেন না, কোনো মেহনত টেহনত করণ লাগতো না, খালি কবরটা দিতে দেরি দেখবো শুরু হয়ে গেছে কারবার। আপনার ডাকও দেওয়ার লাগতো না, কিন্তু আইও নাকি এই কোথাও জিগান লাগতো না। এই গেলে দেখবেন হেতারা রেডি, আপনি যাইতে দেরি রেডি, দেখবেন আপনার আগে গিয়ে হেতারা বইয়া রয়েছে, ঠিক কিনা কও? এখন তো মানুষে ফিরতে লইলে দৌড়ান দিয়া কোনোটা মাটিত ফোরে, কোনোটা উফরে পড়ে, হ্যাঁ যেটা মাটিত ফোরবে এটাও তুল্লা দিব, সাংঘাতিক জিনিস। এখন আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই একটু চিন্তা করে ভাববা, চিন্তা করবেন কথা মেহনত করুন লাগবো কইলাম। আমরা কি জাহান্নামী না জান্নাতি? বুঝছে শূন্য কইছে
জান্নাতি না জান্নাত যাইতেন চান? যাইতো চাই, ইয়া নাই। কই যে হুজুর যেই কাম করি হয়নি কি ভালো ভালো বেড়াই, ভালো ভালো বেড়াই ফেসরান দিয়া লাইছে, আমি তো কইলে না। হ্যাঁ তো হাসনের মদনে গিয়ে দেখবো ইমাম সাহেব ফিস মরা বান দিয়া লাইছে, ফিস সাহেব হ্যাসরাইতে আছে। হ্যাঁ তো সিলেন যে কইব ভাই বান্ধ দেওয়ার লাগতো, হ্যাসর লাগতো না, জাহান নামটা কখনো। কারণ তারার যখন এই নমুনা আমি যে যাওয়ার লাগবে ওখানে শিউর, সুতরাং আমার আর টানুন লাগতো, আমি নিজে যাই এটাই ভালো হবে, কারবার হয়ে যাবে ওই জায়গায়। আপনি কি করতেছেন এটা হলো হিসাব মিলানোর মিলে। আসুন আমরা সবাই মিলে জান্নাতি হতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জান্নাতি হতে চাই। তাহলে জান্নাতি হতে হলে আমাদেরকে হওয়া লাগবে আল্লাহওয়ালা, আর জাহান্নামী হইতে হইলে আমাদেরকে হইতে হবে শয়তানওয়ালা। জান্নাতি যারা জানে, জাহান্নামী যারা জানে না, তে ভাবতে হয় অনেক কিছু জানে, আসলে জানে না। আপনি সব জানেন, সহি করে কোরআন পড়তে পারেন না, তাহলে আপনি কিচ্ছু জানেন না, ঠিক কিনা কন? মুরব্বীরা কষ্ট নিয়েন না। আমাদের দেশের বড় বড় যারা শিল্পপতি, যারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু বুঝে, নাইলে দেশটা ঠিক রয়েছে কি এর উপরে, তারা এত কিছু বুঝে, তাদের ব্রেন এত শার্প, আমাদের চাইতে অনেক ভালো ব্রেন। তারা একেবারে নিউরো সার্জন যারা, তারা আপনি বুঝবেন না যে কত কিছু যে তারা জানে। আপনি মাথার ভিতরে যে কয় কুঠি রোগ, কোন রোগটা ফ্যাস লাগিয়ে রয়েছে, তারা সাইয়া কই আলো, এটা কি খেলা কথা মনে করছে? আর আমরা সুতা ফ্যাস লাগলে কইতাম পারি না, কখন দেবে লাগছে। ডাক্তার কত জ্ঞানের অধিকারী, সে ইচ্ছা করলেই একটু কোরআনটা পড়তে পারে, একটু কোরআনটা বুঝতে পারে, কোরআনের ভিতরে তার কি মেসেজটা দেওয়া আছে, সে যেন ওই মেসেজ অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতে পারে। কিন্তু সেটা বুঝতেও চায় না, জানতেও চায় না, যেতেও চায় না। মুসলমান যারা বুঝেছে তারাই আল্লাহওয়ালা হয়ে গেছে, শয়তানওয়ালা থেকে তারা ফিরে এসেছে। এমনই একজন মানুষ, নাম তার উমর। মানুষ তো অনেকেই ছিল মক্কায়, আল্লাহর নবী দোয়াও তো করছিলেন দুইজনের জন্য, কিন্তু কবুল হয়ে গেল একজনের জন্য। আল্লাহ দোয়া করলেন উমরের জন্য, আবু জেহেলের জন্য। দোয়া তো দুইজনের জন্য হলো। নবী ছিলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি ছিলেন দোয়া কবুল, তার দোয়া কবুল। তিনি দোয়া করতে দেরি, তার দোয়া কবুল হইতে দেরি নাই। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ মক্কায় দুইজন বীর পুরুষ আছে, একজন উমর আর একজন আমর, একজন হইল আবু জেহেল আর একজন হইল উমর বিন খাত্তাব। আল্লাহ গো, দুইজন পড়ে গেছে কাফেরের দলে, আমি একা একা কেমনে কি করি? দুইজনের একজন যদি পাইতাম তাহলে দিন প্রচার করা আমার জন্য সহজ ছিল। দরখাস্ত তোমার কাছে, একজনকে কবুল করে নাও। পরের দিন লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। নবী বসে আছেন দারুল আরকামে, আরকামের ঘরের ভেতরে নবী সাহাবাদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করতেছেন। কোরআন মুখস্থ করছে কেউ, কেউ নবীর কথাগুলো লিখে রাখতেছেন। এমন সময় দরজায় খটখট করে আওয়াজ হলো। আল্লাহ নবী বললেন, দেখো তো কে দরজা ধরে নাড়া দিল। একজন সাহাবা উঠে গেলেন, তিনি দরজার ফাঁক দিয়ে তাকালেন, দেখে যে হযরত উমর বিন খাত্তাব খোলা একটা তরবারি নিয়ে দরজার মাঝে দাঁড়িয়ে আছে। চোখগুলা তার লাল লাল, কপালে তার ঘাম জমে আছে। তখন মুসলমান মাইনরিটি, অনেক কথা শোনা যায় না। আপনি মাইকে আইয়েন, আপনার কথা শোনা যায় না, মাইকে কর। কত কোয়া যায় একটা কথা, কত কোয়া যায় একটা কথা। মাহফিলের কতক্ষণ সময় গেল, আমি একটা ফাইলও হালাইতাম পারলাম না মাহফিলটা। মার হাবা কেন তো এখন হযরত উমর কথা মনে আছে তো নাকি? দরজা দিয়ে এক সাহাবা চুকি মারছে, উকি মারছে, মাইরা দেখে চোখ দুইটা এরকম লাল লাল, কপালো গাম, গাল দুই থরথরাইয়া কাঁপতে আছে, হাতের ভিতরে একটা খোলা তরবারি। মক্কার বীর পুরুষদের ভিতরে অন্যতম প্রধান বীর পুরুষ ছিলেন উমর। আবার আপনাদের কাছে আবার ছেলেরা আসতেছে, একটা লোক দয়া করে ফেরত যাইয়েন না। মাশাআল্লাহ, আমার স্যার 1000 2টা টাকা দিয়ে নো তো কইতেন পারবেন যে আমি 2 টাকা দিয়ে শরিক হয়েছি।
মরে যাবেন না, গরিব হবেন না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আমার মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার স্যার না, জি ইনশাআল্লাহ। ওটা তো একটা ডিজাইন করছে তারা 10 জন মিলে একটা টিম করে। হ্যাঁ, তারপরে ইঞ্জিনিয়ার সাহেব 2000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আর ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। জি, আপনি আমাদের সেক্রেটারি সাহেব 1000 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই এখানে 300 টাকা দিয়েছেন। ভাই গরিব হবেন না, মরেও যাবেন না, আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহর ঘর মসজিদে দেবেন। আমার মা বোনেরা যারা আছেন তারাও যদি কিছু শরীক থাকতে চান, আমার মা বোনেরা তারাও পাঠাইতে পারেন, ছেলেদের মাধ্যমে পাঠাই দিলে এখানে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা পারলে কিছু কিছু দিয়ে শরীক থাকেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করব। জি মাশাআল্লাহ। আর তালেবুল আলেম যে ছাত্র, মহিলাদের, মহিলা মা বোনেরা যারা যেখানে আছেন, যেই প্যান্ডেলে আছেন, যদি পারেন তাইলে সংগ্রহ করে পাঠাই দিলে মসজিদ পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। অনেকে অনেক টাকা দিয়েছেন, আল্লাহ আপনাদের এই দান কবুল করুক, আমি মন থেকে দোয়া করি। এখন সবাই মিলে আমরা একটু, এটা কি মসজিদে? আচ্ছা না, এটাও রাখেন, এখানে গোনা লাগবে না, ওই ভাজ করে দিয়ে দেন। হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম? মমিনুল হক ভাই, উনি 2000 টাকা দিয়েছে। আরেক ভাই 50 টাকা, 200 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেক মুরব্বী বাবা 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল। আমরা সবাই মিলে একটু দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক ভালো ভালো মানুষের সাথে আজকে এসে দেখা হয়ে গেল মাওলা। তুমি মাওলা এই সমাজটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমি আসি আর না আসি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা কবু কায়েম আর দায়েম করে রাখো। আমাদের সেক্রেটারি সাহেব প্রফেসর ভাই আব্বাও নাই আম্মাও নাই, পার্শ্বেই কবরস্থানে ঘুমিয়ে আছেন। এই কবরস্থানে তোমার যে বান্দারা ঘুমিয়ে আছে সবগুলা কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। আয় আল্লাহ, যত মানুষ দোয়া চাইছে আর চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। বৈষম্য বিরোধী আন্দোলনে নতুন করে স্বাধীনতা দিতে গিয়ে আমার দেশের যারা জীবন দিল সবাইকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। তাদের আব্বা আম্মার জন্য সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নাই মাওলা। তোমার কুদরতের মাধ্যমে সবরে জমিন ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
ইমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ سلموا یا قوم بل صلوا علی صدر الامین مصطفى ما جائنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মুন্সির কান্দি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিম খানার হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই আয়োজন আজ 6 সেপ্টেম্বর রোজ শুক্রবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে বৃষ্টিমুক্ত রাত মেঘমুক্ত আকাশ উপহার দিলেন আলিশা মাহবুদের দরবারে
অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মুজাম্মেল হক, আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর শামীম আহমেদ সাহেব, আজকে আলোচনা করেছেন হাফিজ মৌলানা মুফতি জালাল উদ্দিন রুমি, হাফিজ মৌলানা মোহাম্মদ নাইম সরকার, উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ হাসান মাহমুদ সোহেল। পৃষ্ঠপোষকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টিমুক্ত একটি রাত উপহার দিয়েছেন। ইকোটা বন্ধ করে দাও। যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে কবুল করে নিয়েছেন, তিনি ইচ্ছে করলে বৃষ্টি দিয়ে, কথা বলা যাবে না এখানে, বৃষ্টি দিয়ে, উতাল হাওয়া দিয়ে সব কিছু তিনি লন্ড ভন্ড করে দিলে পারতেন, তিনি তা করলেন না। তিনি দয়া করে আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি হিফজখানার হিফজখানা মাদ্রাসার মাহফিল, আমরা ইতিমধ্যে একটা ছেলেকে পাগড়ি পরিয়ে দিলাম। এটা বড়ই সৌভাগ্যের বিষয়। আপনার এলাকাবাসী ভাগ্যবান যে একটা ছেলেকে আমরা সবাই মিলে পাগড়ি পরিয়ে দিলাম। এই ছেলেটা আপনাদের এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে পাগড়ি পেয়েছে। এই মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, পরিচালনা পর্ষদ, এলাকাবাসী, আপনার সবাই তার যা পাবেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ,